নমস্কার, সুপ্রভাত। মনের জানালার নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রচন্ড গ্রীষ্মের দাবদাহ এবং তারপরে যখন এক পশলা বৃষ্টি হয়, মনটা ভীষণ রকমভাবে নেচে ওঠে। তেমনি আমাদের জীবনে কিছু কথা থাকে, কিছু গান থাকে, যেগুলো মনটাকে ভিজিয়ে নিয়ে যায়। আর কবির কথা এবং কবিতার কথা যদি হয়, তাহলে কিন্তু একটু স্পেশাল হয়ে যায়। আজকে আমরা স্টুডিওতে যাকে পেয়েছি, তিনি আমাদের কবিতায় মুগ্ধ করবেন। আজকে মনের জানালায় কবিতার হাত ধরে আপনাদের সঙ্গে একটা সুন্দর দিন আমরা যাপন করব। আসুন, যিনি স্টুডিওতে আছেন তার সঙ্গে একটুখানি আপনাদের সকলের আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন ঝিলিক বা গাদক। ঝিলিক দি, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। আর আজকে তো কবিতা শুনবো আপনার থেকে। কি কবিতা শুনবো আপনার থেকে? জয় গোস্বামীর লেখা কবিতা মেঘবালিকার জন্য রূপকথা। বেশ। আমি যখন ছোট ছিলাম, খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলে, এই ছেলেটা, নাম কি রে তোর? আমি বললাম, ফুসমন্তর। মেঘবালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম, নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল, শুনবো না যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজে, শুনবো না আর, ওসব বাজে। আমি বললাম, তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল, সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম, তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। গিয়েই দেখি চেনা মুখ তো একটিও নেই তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলেছে, মনে তো নেই, আমারও সব মনে তো নেই। আমি বললাম, তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল, সঙ্গে আছে, ভাসিয়ে দাও গাঁয়ের ঝিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নয় আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলে হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতাল, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় জামায়, গাছের তলায় বসে রইলাম। বৃষ্টি নাকি মেঘের জন্য? এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে? যাও, ফিরে যাও, লেখো আবার। এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমিও যাও, মন দাওকে তোমার কাজে। বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম। ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে। সঙ্গে শুধু কাগজ কলম, একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো, 2-1 মুঠো ধুলো বালি। যখন যারা আসবে মনে, তাদের লিখবো, লিখেই যাব। এক পৃথিবী, 100 রকম স্বপ্ন দেখা, সাধ্য থাকবে যে রূপকথা, সে রূপকথা আমার একার। ঘাড় গুজে দিন লিখতে লিখতে, ঘাড় গুজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত। যখন আমার লিখবার হাত অসার হলো, মনে পড়ল সালে কি তারিখ, কি বছরে কি মাস,
সেসব হিসেব আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর। বৃষ্টি এলো এই অরণ্যে, বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূরা আনন্দিত। এ গাছ ও গাছ উড়ছে পাখি, বলছে পাখি এই অরণ্যে কবির জন্যে আমরা থাকি। বলছে ওরা কবির জন্যে আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনোদিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনাই মোরা মেঘ হরিণ, কিশোর বেলা সেই হরিণ। দারুণ একটি কবিতা। আর কবি জয় গোস্বামী মানুষের না কল্পনার মধ্যে আরো একটা কল্পনা বুনে দেন। আর জয় গোস্বামীর লেখা এত প্রাণবন্ত, এত ঝলমলে লেখা যে যে মানুষ কবিতা ভালোবাসে না সেই মানুষটাও কবিতা ভালোবাসতে বাধ্য হবেন। আর আমার মনে হয় যে এত ভালো লেখা যদি হয় তাহলে মানুষ কবিতা ভালোবাসবে না, ভালো ভালো না বেশি পারাই যায় না। এরপর কি শুনবো? এরপর কবি কার্তিক ঘোষের লেখা কবিতা তুমিও বলবে। তুমিও বলবে, বেশ, ভীষণ সুন্দর একটি কবিতা। ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি? তুমিও বলবে, সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো, সবাই বলছে হীরের টুকরো এরা। কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ। ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বুক। তবু কেন জানো তোমাকে বলছি, দেখে শুনে পাই ভয়। শুধু এত এত নম্বর পেলে ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, ওর গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হরদম। ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনে টুনে, বলতে কি ভাই আমরা অবাক রাত্রিতে শুনে। নাটকেও ওর নেশা আছে খুব, পরের বিপদে ছোটে। পাড়ার তেমনি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে। কিন্তু মেয়েটা খেলাধুলোতে 10খানা গায়ে নামে। সত্যি বলো তো, তুমিও বলবে ওরা নয় কেউ দামি? চাই যে অনেক ইঞ্জিনিয়ার, চাই আরো ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী, খেলুড়ে, স্নেহময়ী সিস্টার। কম নম্বরে পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ দেশটা গড়তে ওর হাতে দেখো কত দরকারি কাজ। পরের দুঃখে কাতর জেনে মুক্তি করেছে কালো। কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো? অভাবের টানে কলেজে পড়েনি, ছোট দরমার বাড়ি, তবুও ছেলেটা বাবা মাকে দেখে, ভাড়াতে চালায় গাড়ি। তাই বলছে কি শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি খাঁটি। বর্তমান প্রজন্মের দিকে যদি আমরা তাকাই তবে দেখতে পাই একটা ভীষণ রকম ইঁদুর দৌড় আমাদের মধ্যে চলছে, যে সেরার সেরা হওয়ার লড়াই, যেখানে পড়াশোনার একটা তো চাপ রয়েইছে, বাচ্চাদের কাঁধে এখন একটা বিরাট বড় ব্যাগের বোঝা। সেই ব্যাগের বোঝা আমরা যারা অভিভাবক অভিভাবিকা, এখনো যদিও মা হইনি আমি, তবু দেখতে পাই ভাই বোনদের, দেখতে পাই যে তাদের মধ্যে বা পাশের বাড়ি বাচ্চাদের মধ্যে দেখতে পাই একটা ব্যাগের ভীষণ চাপ। তাই নিজের মধ্যে একটা ভয় হয় যখন আমাদের সংসার হবে, আমাদের প্রজন্ম হবে,
তখন তারা এটাকে কিভাবে সামলাবে? এরপর কি শুনবো? সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি রম্য রচনা ছায়ানট, তার একটি অংশ বিশেষ, হাল ছিল না মাঝি। প্রেম আর বেল একই স্বভাবের, সময় হলে পড়বে। প্রেম কি যাচ্ছিলে মেলে, আপনি উদয় হয় শুভ যোগ পেলে। এসে অর্ধকুম্ভ পূর্ণচন্দ্রের মতো, গ্রহে গ্রহে যোগ হবে, তবেই হবে। আমি সেই পিয়ন, কোটের পেয়াদা, সমন আমি দৌড়াবই, চিঠি আমি গুঁজবই। যখন বাড়ি ফিরছে তখন হবে না, নোলাইয়ের ভয় আছে। যখন পাড়া ছেড়ে যাচ্ছে তখন পেছন পেছন যেতে হবে। বেপাড়ায় গিয়ে নির্জনে কুটুস। এবার সুযোগ এসে গেল, সে চলেছে, আমি চলেছি, মাঝে হাতকড়ির ব্যবধান। বেশ যাচ্ছিল, হঠাৎ ঘুরে গেল, আবার বাড়ি মুখ। আমার পাশ দিয়ে হনহন করে হেঁটে বাড়ির দিকে চলল। কিছু উলে টুলে গেছে হয়তো। এরকম গোলমেলে মেয়ে ছেলে আমি লাইফে দেখিনি। এইসব মেয়ে ছেলে সংসার করবে কি করে, যার কোনো মতি স্থির নেই? আমিও যদি হঠাৎ ফিরে, তাহলে লোকে সন্দেহ করতে পারে। তাই অকারণে বেশ কিছু দূর সামনে হেঁটে গেলাম। প্রেমের ভিত আর বাড়ির ভিত একই জাতের ব্যাপার, খেটে খুঁটে তৈরি করতে হয়, রোদে পুড়ে জলে ভিজে। বেকার একটা চক্কর মেরে আমি ফিরে এলাম গোপীদার দোকানে, গোপীদার কচুরির দোকানে। গোপীদা বলল, কি হলো? তুমি গেলে ওদিকে, ও এলো এদিকে, ধেরিয়েছ নিশ্চয়ই, কেসটা কি? বললাম, কেস আবার কি, ন্যাজে খেলছে। মহা ধরিবাজ, আগেই বলেছিলুম, মেয়ে ছেলে কি চিজ রে বাবা। শোনো বসন্ত, তুমি একটা কাজ করো। ছোটবেলা থেকে শুনে আসছি বীরভোগ্যা বসুন্ধরা। বসুন্ধরা মানে মেয়ে। তুমি 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 বীর হও। বীর হও? বীর হবো কি করে? যুদ্ধ করবো? আরে শোনো না, আমাদের পাড়ায় একটা গিটুন্টের ষাঁড় আছে জানো তো? সেই ষাঁড়টার পিঠে চেপে বসে তুমি পাড়া প্রদক্ষিণ করো, প্রমাণ করো যে তুমি বীর। তোমার খুব নাম হবে, আর সেই নামে নামেই তোমার কাছে এসে যাবে। আমি জানি এরকম রসিকতা আমার অনেক সহ্য করতে হবে। গোপীদা বললে, শোনো বসন্ত, আর একটা কাজ তুমি করতে পারো। তুমি এখন বেশ কিছুদিন শিবের মাথায় জল ঢালো। মেয়েরা যদি শিবের মাথায় জল ঢেলে বর পায়, তুমিও বউ পাবে। কিন্তু বউ পেলে খাওয়াবে কি? রোজগার পাতি তো কিছু নেই। লোকটার মাথায় কিচ্ছু নেই, সব গুলিয়ে ফেলেছে। প্রেম আর বিয়ে সব গুলিয়ে ফেলেছে একেবারে। সারাটা জীবন ট্যাটে বসে পয়সা আর পয়সা, আর ধামার মতো একটা ভুল। না পড়েছে কবিতা, না পড়েছে উপন্যাস। আরে প্রেম হচ্ছে খুব খুব কাশি, রক্ত, সমাধি। আধুনিক গান, তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা। প্রেম বলে, নাই, তুমি নাই। প্রেমিক মরলে চিতায় পড়ানো হয় না, সমাধি দেওয়া হয়, আর তার পাশে থাকে শিউলি, বকুল। গুপি বেটা যদি রবীন্দ্রনাথের গানটাও একটু মন দিয়ে শুনতো, তাহলেও অনেক কিছু বুঝতে পারতো। আরে পড়তে হবে না, শুধু কানটা গানের দিকে রাখা। এই গানটা প্রায়ই হয়, আমি জেনে শুনে বিষ করেছি পান। গানটা আমার একটু একটু আসে। জানলা খুলে রাখলে যেমন উনুনের ধোঁয়া আসে, অটোমেটিক আসে। বেশ ধরেছিল, জেনে শুনে বিষ করেছি পান। গলা পরিষ্কার, সুরটাও বেশ লেগেছিল। গুপে পাঠা বললে, এ তো আত্মহত্যার কেস। বুঝে গেলুম, গুপি যে লেভেলে, তাতে ওর বাবারও ক্ষমতা হবে না এ গানের মানে বোঝার। আরে প্রেম যে কত বড় কাজ, কি দহন জ্বালা। গুপির একটাই জ্বালা, ধারের পয়সা আদায়ের জ্বালা, পাওনাদারের কাছে তলব করার জ্বালা। একেবারে কোর্স মেটেরিয়াল। কি আর করি, নিজেই আপন মনে গাইতে লাগলাম। প্রাণেরও আশা ছেড়ে সপেছি প্রাণ, যতই দেখি তারে ততই দহি। আপন মন জ্বালা নীরবে সহি, তবু পারিনি দূরে যেতে, মরিতে আসি। লই গো বুক পেতে অন্নবান। রবীন্দ্রনাথ ইজ রবীন্দ্রনাথ। কি বোধ, কি পারসেপশন, কনসেপশন, রিয়েলাইজেশন, সকলের মনে ঢুকে বসে আছে ঈশ্বরের মতো। এই গান তো আমার জন্যই লেখা। প্রেমের একটা ব্যাপার লক্ষ্য করেছি, শরীরটাকে করে দেয় জলের ট্যাঙ্ক। কথায় কথায় জল এসে যায় চোখে। লঙ্কা চিবোলে নাকের জল, প্রেমে পড়লে চোখের জল।
আর সংসারে ঢুকলে চোখের জল নাকের জল দুটোই। ভীষণ রকমের মজার একটি কবিতা। সত্যি প্রেমে যে পড়েছে সেই বুঝেছে, আর সংসারের যে জ্বালা তার থেকে ভালো প্রেমেই থাকা। সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা চোখ রাখুন চ্যানেল ভিশনে মনের জানালায়। ভিনাস দ্য হট ওয়াটার প্রফেশনালস। আসুন, আই উইল শো ইউ। ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে। এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, 5 এসির জন্য যা দেয় দীর্ঘ আয়ু। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। ভিনাস। ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালার সঙ্গে আমি আছি নিবেদিতা, এবং আজকের আমাদের অতিথি শিল্পী ঝিলিক বাগ আদক। ঝিলিক দিয়ে এবার কি শুনবো? এবার স্বামী বিবেকানন্দের লেখা কবিতা সখার প্রতিটা শুনবো। সখার প্রতি আমার খুব প্রিয় কবিতা। বেশ। আধারে আলো অনুভব, দুঃখে সুখ, রোগী স্বাস্থ্যবান, প্রাণ সাক্ষী শিশুর ক্রন্দন, হেথা সুখ ইচ্ছ মতিমান, দ্বন্দ্ব যুদ্ধ চলে অনিবার, পিতা পুত্রে নাহি দেয় স্থান, স্বার্থ স্বার্থ সদা এই রব, হেথা কোথা শান্তির আকার, সাক্ষাৎ নরক স্বর্গময়, কে বা পারে ছাড়িতে সংসার, কর্মপাশ গলে বাঁধা যার, কৃতদাস বল কোথা যায়, যোগ ভোগ গার্হস্থ সন্ন্যাস, জপ তপ ধন উপার্জন, ব্রত ত্যাগ তপস্যা কঠোর, সব মর্ম দেখেছি এবার। জেনেছি সুখের নাহি লেশ, শরীর ধারণ বিড়ম্বন, যত উচ্চ তোমার হৃদয় তত দুঃখ জানিহ নিশ্চয়, হৃদিবান নিঃস্বার্থ প্রেমে হে জগতে নাহি তব স্থান, লৌহ পিণ্ড সহে যে আঘাত, মর্মর মরতি তাকে সয়, হৌ জড় প্রায় অতি নিজ, মুখে মধু অন্তরে গরল, সত্যহীন স্বার্থ পরায়ণ, তবে পাবে সংসারে স্থান। বিদ্যা হেতু করি প্রাণপণ, অর্ধেক করেছি আয়ু ক্ষয়, প্রেম হেতু উন্মাদের মতো প্রাণহীন ধরেছি ছায়ায়, ধর্মতরে করি কত মত, গঙ্গা তীরে শ্মশান আলো, নদী তীরে পর্বত গহ্বর, ভিক্ষাসনে কত কাল যায়, অসহায় ছিন্ন বাস ধরে দাঁড়ে দাঁড়ে উদর পূরণ, ভগ্ন দেহ তপস্যারে ভারে, কি ধন করিন উপার্জন। শোনো বলি মরমের কথা, জেনেছি জীবনে সত্য সার, তরঙ্গ আকুল ভবঘোর, এক তরি করে পারাপার, মন্ত্র তন্ত্র প্রাণ নিয়মন, মতামত দর্শন বিজ্ঞান, ত্যাগ ভোগ বুদ্ধির বিভ্রম, প্রেম প্রেম এই মাত্র ধন, জীব ব্রহ্ম মানব ঈশ্বর, ভূত প্রেতাদি দেবগণ, পশু পক্ষী কীট অনুকীট, এই প্রেম হৃদয়ে সবার, দেব দেব বলো আর কেবা, কেবা বলো সবারই চালায়, পুত্র তরে মাই দেয় প্রাণ, দস্যু হরে প্রেমের প্রেরণ, হয়ে বাক্য মন অগোচর, সুখ দুঃখে তিনি অধিষ্ঠান, মহাশক্তি কালী মৃত্যু রূপা, মারতি ভাবে তাঁরই আগমন, রোগ শোক দারিদ্র যাতনা, ধর্মাধর্ম শুভাশুভ ফল, সব ভাবে তাঁরই উপাসনা, জীবে বলো কেবা কেবা করে, ভ্রান্ত সেই যে বা সুখ চায়, দুঃখ চাই উন্মাদ সেজন, মৃত্যু মাঙ্গে সেও যে পাগল, অমৃতত্ব বৃথা কিঞ্চন,
যত দূর যাও বুদ্ধি রথে করিয়া আরোহণ, এই সেই সংসার জলধি দুঃখ সুখ করে আবর্তন। পক্ষহীন শোনো বিহঙ্গম, এ যে নহে পথ পালাবার, বারংবার পাইছ আঘাত, কেন করো বিধায় উদ্যম। ছাড়ো বিদ্যা জপ যজ্ঞ বল, স্বার্থহীন প্রেম যে সম্বল। দেখো শিক্ষা দেয় পতঙ্গম, অগ্নিশিখা করিয়া আলিঙ্গম। রূপমুগ্ধ অন্ধ কীটাধম, প্রেম মত্ত তোমার হৃদয়। হে প্রেমী স্বার্থ মলিনতা, অগ্নিকুণ্ডে কর বিসর্জন। ভিক্ষুকেরই কবে বল সুখ, কৃপাপাত্র হয়েই কি বা ফল। দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্বল। অনন্তের তুমি অধিকারী, প্রেম সিন্ধু হৃদে বিদ্যমান। দাও দাও যে বা ফিরে চাই, তার সিন্ধু বিন্দু হয়ে যান। ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়। মন প্রাণ শরীর অর্পণ কর সখে, এ সবার পায়। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তাই তো, বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তার এই অমোঘ বাণী আজকে আমরা ভীষণভাবে অনুভব করতে পারি, যখন এক জীবের সঙ্গে আরেক জীবের সংঘাত চলছে অহরহ। অবশ্যই। এরপর কি শুনবো? এরপর মল্লিকা সেনগুপ্তের লেখা কন্যা শ্লোক। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারী ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতীকী নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গাসুরেন বটে, মেয়েটির নাম দুর্গাসুরেন বটে। মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি, দুর্গা পেয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি ডান, ইংরেজি ভাষা বাহাতে। কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা। স্যারটা নোংরা বটে, কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উঠবে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দারে, মহাকাশচারী হবে বটেক দুর্গা। বিশ্বায়নে পণ্যায়নে, খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে। পণ্যাব্রতে পত্নীব্রতে, মোহমুদ্রা ধ্বংসমুদ্রা, প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষার শরীর পূর্বে মন না। আমার দুর্গা নারী গর্ভে রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বন্যি। আমার দুর্গা মেধা পাটেকার, তিস্তা শীতলা বাদেরা। আমার দুর্গা মোম হয়ে জালে অমাবস্যা রাধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউস স্থানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে উগ্রপন্থে, শিক্ষাব্রতে কর্মযজ্ঞে, রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে যুদ্ধ জয়, লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। যুগে যুগে প্রতিটি নারী তার স্বমহিমায় বিরাজ করুক এবং নারী শক্তির অসীম এবং অপার ভূমিকা আমরা তো জানি। সেই সঙ্গে আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন এবং একটা সুন্দর সমাজ
গড়ে তোলার জন্য আমরা সবাই অঙ্গীকার পালন করি। ধন্যবাদ। নমস্কার।